আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে লেকচার 2 শুরু করতেছি। আচ্ছা, আজকে হচ্ছে প্রথমে হচ্ছে পরীক্ষা সবাই কি দিয়েছেন? যারা যারা পরীক্ষা দিয়েছেন একটু কমেন্টে জানাবেন কে কে পরীক্ষা দিয়েছেন। সবাই কি অ্যাটেন্ড করছেন? সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছেন? আজকে লেকচার 2। হ্যাঁ, আচ্ছা, প্রথমে লেখেন হচ্ছে নাম্বার। আজকে হচ্ছে নাম্বার আর হচ্ছে জেন্ডার। ঠিক আছে? আমার এই কোর্স মূলত হচ্ছে 47 প্রিলির জন্য, কিন্তু আমি পরীক্ষাগুলো এমনভাবে নিব যেন আপনারা বিসিএস লিখিত, নন ক্যাডার লিখিত, ব্যাংক বা অন্যান্য চাকরি 11 গ্রেড, হ্যাঁ, বা 12 গ্রেড বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো যেন আপনার কাজে লাগবে। এই জন্য আমি হচ্ছে পরীক্ষাটা নিব, কোনো অপশন দিব না, অপশন ছাড়া পরীক্ষা হবে। ঠিক আছে? এই কোর্সটা মূলত যারা নতুন বা যারা কি পড়বেন কি বাদ দিবেন, হ্যাঁ, বা গুরুত্বপূর্ণ টপিকসগুলো কিভাবে আন্ডারলাইন করে পড়বেন সেগুলো যারা বুঝেন না মূলত তাদের জন্য। আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি বা আমি যেভাবে প্রিলি পাস করেছি, যে ম্যাটেরিয়ালসগুলো পড়েছি বা আমি যেভাবে আন্ডারলাইন করে পড়েছি সেগুলো আমি আপনাদেরকে ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। তো আজকে শুরু করি। প্রথমে হচ্ছে নাম্বার। ঠিক আছে? আমি একটা সূত্র লিখে দিচ্ছি যে সিঙ্গুলার প্লুরাল কিভাবে চিনবেন। এটা অনেকের সমস্যা হয় যে সিঙ্গুলার কোনটা কোনটা প্লুরাল সেটা অনেকে চিনতে পারেন না। এজন্য আমি যে সূত্রটা লিখে দিচ্ছি সেটা অবশ্য ডেমো ক্লাসে অনেকে পেয়েছেন। সিঙ্গুলার প্লুরালের জন্য আমি একটা সূত্র লিখে দিচ্ছি, এটা একটু লিখে নেবেন। আমি যেগুলো লিখে দিব সেগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন, আর বাকিগুলো আমি যে পিডিএফ দিব সেগুলো থেকে পড়ে নেবেন। বাকিগুলো অবশ্যই পড়তে হবে, আর আমি যেগুলো দিয়ে দিব বা আমি যেগুলো নোট করাবো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে লেখেন এক্সাম ইজ অন দি বাস। এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মনে রাখার জন্য সূত্র, যে এই শব্দের শেষে এক্স, ইউএম, ইজ, অন, আস এগুলো যদি থাকে তাহলে সেই শব্দটা অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন যেমন উদাহরণগুলো লেখেন অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডাম এটা সিঙ্গুলার, এর পাশে প্লুরাল। এজেন্ডা, কারিকুলাম, কারিকুলা, মিডিয়াম, মিডিয়া, তারপরে অ্যানালাইসিস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস। যেমন শব্দের শেষে ইউএম আছে, এখানে ইউএম, এখানে ইউএম, এখানে ইউএম আছে, এখানে ইজ আছে, এরকম থাকলে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। আর এগুলার প্লুরাল ফর্ম হচ্ছে এগুলো। বেসিস, বেসিস, অ্যালামনাস, অ্যালামনাই, অ্যালামনাস। এত মতো সবাই লেখেন, শেষ হয়েছে কিনা ওটা জানাবেন। কানেকশনের সমস্যা।
তারপর হচ্ছে ফেনোমেনন, ফেনোমেনা, এতটুকু ভালো করে লেখেন। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো আমি লিখে দিলাম, এগুলো একটু ভালো করে লিখবেন। এগুলো চাকরি পরীক্ষা বেশিরভাগ আসে। শব্দের শেষে এক্স, ইউএম, ইজ, অন, আস এই শব্দগুলো যদি থাকে অবশ্যই সেটা সিঙ্গুলার। যেমন ইউএম আছে, এখানে ইউএম আছে, এখানে আস আছে, এখানে আস আছে, হ্যাঁ, এখানে অন আছে, এরকম থাকলে সেটা কি সিঙ্গুলার। আর এগুলার প্লুরাল ফর্ম হচ্ছে এগুলো, লিখে নেবেন। সমস্যা হচ্ছে? ফোন করে দিই, ডট অন করছি, অনেক সমস্যা হবে না। তো এগুলা কি সবার লেখা শেষ হয়েছে? সবাই লেখা শেষ হলে একটু জানাবেন যে শেষ হয়েছে কিনা। কোনো কিছু লিখতে মিস হলে অবশ্যই রেকর্ড থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এতটুকু এই করে দিচ্ছি। তারপর লেখেন ব্যতিক্রম, ব্যতিক্রম কিছু উদাহরণ লেখেন। অ্যালামনা, অ্যালামনাই। তারপর লেখেন অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সিস। অ্যাপেন্ডিক্সিস অথবা অ্যাপেন্ডাইসিস, অ্যাপেন্ডাইস। তারপর লেখেন ইন্ডেক্স, ইন্ডেক্সিস বা ইন্ডাইসিস। তার মানে ইন্ডেক্সের ক্ষেত্রে ইন্ডেক্সিস হবে, ইন্ডাইসিস হবে প্লুরাল, যে কোনো একটা অপশন থাকলেই হবে, অথবা ডাবল থাকলে ডাবল অ্যান্সার হবে। ম্যাডাম, মিস ড্যামস, ম্যাডামের প্লুরাল ফর্ম হচ্ছে মিস ড্যামস। তারপর লেখেন সিরাপ, সিরাফিন। তারপর লেখেন এডিউ, এডিউ অর্থ হচ্ছে বিদায়, এডিউ, এডিউএক্স। এডিউএক্স বা এডিউ আস এরকম থাকলেও সেটা প্লুরাল হবে। এখানে ই হবে, তারপর লেখেন গুরু, একটু লেখাটা শেষ করেন। ইন্ডেক্সের পরে হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্সেস বা ইন্ডাইসেস। ইন্ডেক্স, ইন্ডেক্সেস, ইন্ডাইসেস। ইন্ডেক্সেস প্লুরাল, ইন্ডেক্সেস প্লুরাল। ম্যাডাম, মিস ডেমস, সিরাপ, সিরাফিম, এডিউ, এডিউএক্স, এডিস,
এডিয়াস, ইউএস হবে, এটা হবে ইউএস। আই ই ইউএস, এটা ই ইউএস, বুড়ো বুড়েক্স। তবে লেখা শেষ করে একটু জানাবেন। কোনো কিছু লেখা মিস হলে অবশ্যই সেটা রেকর্ড থেকে পরে দেখিয়ে নিবে। আশা করি সবার শেষ হয়েছে। তারপরে লেখেন সর্বদা সিঙ্গুলার হবে, সর্বদা সিঙ্গুলার, সর্বদা সিঙ্গুলার মানে কোনগুলা অল টাইম সিঙ্গুলার হবে। এই যেগুলো লিখে দিব সেগুলো হচ্ছে অল টাইম সিঙ্গুলার, মানে এগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই। যেমন অ্যাবিউজ, অ্যাডভাইস, অ্যালফাবেট, ব্রেড, তারপর লেখেন ফার্নিচার, ফার্নিচার, তারপর ইনফরমেশন, 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 নলেজ, তারপর লেখেন পোয়েট্রি, ইস্যুস, ইস্যুস, সিনারি, মানি, মানি, মেশিনারি, 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 তারপর ইথিক্স, গ্যালোস, গ্যালোস অর্থ হচ্ছে ফাঁসির কাজটা, ফাঁসির মঞ্চ, ইনিংস, ইনিংস, ম্যাথামেটিক্স, তারপরে নিউজ। এগুলো হচ্ছে অল টাইম সিঙ্গুলার, সর্বদা সিঙ্গুলার, এগুলো কোনো প্লুরাল ফর্ম নেই, এগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই। সবাই একটু দ্রুত লিখবেন। পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন দেওয়ার কথা বলতেছেন, সেটা আসলে এত বেশি মেম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ করার আসলে আচ্ছা চেষ্টা করবো আমি আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার চেষ্টা করব। আজকে ক্লাস শেষে সবাই কমেন্টে নাম্বার দিয়ে দিবেন, ওখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিব। সবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিব। পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিলে সেটা ক্লিয়ার হবে বেশি। সবাই শেষ করবেন, দ্রুত শেষ করবেন। আমার এই কোর্স যারা করতেছেন, ইনশাল্লাহ আমি যেগুলা লিখিয়ে দিব বা যেগুলো আন্ডারলাইন করে পড়িয়ে দিব সেগুলো থেকে ইনশাল্লাহ অনেক কম পাবেন। আমি 41 বিসিএস থেকে ইনশাল্লাহ এইভাবে পড়ছি, 41, 43, 45 কোয়ালিফাই করি। তো আশা করি আপনারাও উপকৃত হবেন। অবশ্যই পড়া শেষ করে বারবার রিভিশন করতে হবে। আর আমি যে বইগুলো সাজেস্ট করছি যদি পারেন কিনবেন, আর না হলে আমার যে পিডিএফ দিব
আমি যে বই সাজেস্ট করছি সেইগুলোই পিডিএফ দিব। ওইখানে আমি যেগুলো আন্ডারলাইন করে পড়েছি সেগুলোই আন্ডারলাইন করা ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব, ওগুলো আপনারা ওইখান থেকে পড়ে নেবেন। আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে লিখিয়ে দিব। এগুলো আলাদা একটা নোট করে নেবেন। যদি সম্ভব হয় 5টা খাতা রাখবেন, ম্যাথের জন্য একটা, ইংলিশে একটা, বাংলা একটা, সাধারণ জ্ঞান একটা, এভাবে রাখতে পারেন। আদার্সের জন্য একটা। আর বাংলা সাহিত্য আমি মোটামুটি বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, ভূগোল, নৈতিকতা এগুলো আমার পরিপূর্ণ নোট করা আছে। আমার নোট থেকে ইনশাল্লাহ অনেক কমন পাবে। বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য আমার নোটই যথেষ্ট। শেষ। তারপরে হচ্ছে সর্বদা প্লুরাল, সর্বদা প্লুরাল ফর্ম। দেখেন সর্বদা সর্বদা প্লুরাল, সর্বদা প্লুরাল, তার মানে এগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম নাই। যেমন আর্মস, বিলঙ্গিংস, পোল্ট্রি, স্যাভিংস, সিজার্স। এই উদাহরণটা প্রায় আসে বিভিন্ন পরীক্ষায়, সিজার্স উদাহরণটা বিভিন্ন আসে। অনেকে এস, হ্যাঁ, বা আর্মস এগুলো দেখে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? যে সিজার্স অনেকে অনেকে আবার নিউজ মনে করে, নিউজে আবার সিঙ্গুলার, এটা আবার প্লুরাল, এরকম আর কি, একটু খেয়াল রাখবেন। সিজার্স। তারপর হচ্ছে স্পেকটেকলস, স্পেকটেকলস মানে হচ্ছে দর্শনার্থী। এগুলো হচ্ছে অল টাইম প্লুরাল, এগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম নাই। আমি শুধু হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে বা আসার সম্ভাবনা আছে, সেগুলো লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল একই ফর্ম, এগুলো শেষ করেন তারপরে লিখি। তারপরে লেখেন সিঙ্গুলার প্লুরাল একই ফর্ম। খালি সিঙ্গুলার প্লুরাল একই ফর্ম, তার মানে এটা সিঙ্গুলারও যা প্লুরালও তা। এই ওরকম উদাহরণগুলো লেখেন। যেমন ক্যানন, এটার সিঙ্গুলার আর প্লুরাল একই ফর্ম। কর্পস, খেয়াল রাখতে হবে এখানে আবার অন আছে, এখানে অন থাকলে যে সেটা সিঙ্গুলার হবে এরকম কিন্তু না, একটু খেয়াল রাখতে হবে, উদাহরণগুলো একটু খেয়াল রাখতে হবে। ক্যানন, কর্পস, ডিয়ার, ঠিক আছে, ডিয়ার। তারপরে ডজেন, স্কোর, পয়সা, শিপ, পেয়ার। এইগুলো হচ্ছে সিঙ্গুলার প্লুরাল একই ফর্ম, শুধু লিখে নেবেন। আজকে লাইভ ক্লাসে উপস্থিতি খুবই কম, টোটাল 55 জন, কিন্তু দেখতেছে মাত্র 13 জন। যারা লাইভ দেখতে পারতেছে না তারা অবশ্যই ক্লাস শেষে আবার ভিডিও দেখে নেবেন।
রেকর্ড থাকবে, ক্লাস আজীবন রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। এবার লেখা শেষ করেন। এবার একটা প্রশ্ন লিখি, আপনারা একটা উত্তর লিখবেন। হুইচ ওয়ান রিমেইনস সেম ইন ইটস প্লুরাল ফর্ম? এয়ারক্রাফট, thesis, information, জি না। এটা একটু অ্যান্সার করেন যে হুইচ ওয়ান রিমেইনস সেম ইন ইটস প্লুরাল ফর্ম, এখানে কোনটা হবে? এটা 40 বিসিএস এর প্রশ্ন আসছে। লেখেন দেখি কে পারেন। হ্যাঁ, স্কোরের পর পয়সা, পয়সা, স্কোর, পয়সা, শিপ, পেয়ার। এটা হচ্ছে পয়সা, PAIS, পয়সা। মানি সিঙ্গুলার, পয়সা আবার সিঙ্গুলার, প্লুরাল একই ফর্ম। এটা অ্যান্সার করেন। হুইচ ওয়ান রিমেইনস সেম ইন ইটস প্লুরাল ফর্ম, 40 বিসিএস। এটা হচ্ছে এয়ারক্রাফট, টিটা। এটা অ্যান্সার দেখি কে কে পারেন, একটু অ্যান্সার করবেন। সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন। এটা অনেকেই পারছেন, অনেকেই বলতেছেন এয়ারক্রাফট, অনেকে বলছে ইনফরমেশন। একটু খেয়াল রাখতে হবে। অনেকে আবার ইনফরমেশন বলতেছেন, ইনফরমেশন তো হচ্ছে সর্বদা সিঙ্গুলার, এটা হচ্ছে সর্বদা সিঙ্গুলার। মাত্র লিখে দিছি, মাত্র লিখে দিছি যে এটা সর্বদা সিঙ্গুলার। এটা 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 আর এটার মধ্যে কনফিউশন পরীক্ষা হলে ছিল যে এয়ারক্রাফট আর ইনফরমেশন। তো যারা এটা সর্বদা সিঙ্গুলার জানতে পারছেন তারা অবশ্যই এটা অ্যান্সার করতে পারছেন। এটা হচ্ছে এয়ারক্রাফট, অ্যান্সার হচ্ছে এয়ারক্রাফট। অ্যান্সার এ, এয়ারক্রাফট। তারপর হচ্ছে জেন্ডার। এখন হচ্ছে জেন্ডার লিখে দিব, একটু লিখে নেবেন। সবাই লেখেন। জেন্ডার, এই পাশে মেসকুলিন, ফেমিনিন। এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। আমি যেগুলো লিখে দিব সেগুলো থেকে ইনশাল্লাহ অনেক বেশি কমন পড়বে। হ্যাঁ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে দিচ্ছি। এই পাশে লেখেন ব্যাচেলর স্পেস্টার। স্পিনস্টার বা মেড, এটা দুইটাই অ্যান্সার হয়, স্পিনস্টার বা মেড। তারপরে বোয়ার, SOW, বাঘ, BUCK, বাঘ, এটা হচ্ছে ডো। ড্র্যাগ, ড্র্যাগ মানে পাতিহাঁস, ড্র্যাগ, সরি পাতিহাঁস না,
মারিয়াস আচ্ছা জায়গাটা ভালো করে জানি না। ড্রেক, তারপর হচ্ছে ডাক, ড্রেক ডাক, ড্রোন, বি, এগুলো হচ্ছে পুলিঙ্গ আর এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। লেড, লেস, এটা 38 BCS আসছে, 38 BCS, 38 BCS কোশ্চেন এটা। স্লোভেন, স্লাট, SLUT, স্লাট। স্ট্যাগ, হিন্ড। সোয়াইন, নিম। সোয়াইন সম্ভবত হচ্ছে চাষা বা কৃষক। সবাই একটু দ্রুত লিখবেন। সবাই কি লেখা বুঝতে পারছেন? ক্লিয়ার? আসলে কালি মাঝে মাঝে ছেড়ে দেয়, এটাই সমস্যা। তারপর লেখেন টেইলর। এগুলো শেষ? টেইলর, সিমিস্ট্রিস, সিমিস্ট্রিস, উইজার উইচ, উইচ, উইচ অর্থ হচ্ছে ডাইনি, থ্রি উইচ, ম্যাকবেথের চরিত্র থ্রি উইচ। এগুলো শেষ করেন, এতটুকু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে এতটুকু পর্যন্ত। তারপর কিছু ইজি, একদম কিছু ইজি দিয়ে দিই, সেটা হচ্ছে পয়েট, পোয়েটেস, এগুলো মোটামুটি সবাই পারবেন। অথার, অথারেস, এরকম কিছু পড়ে নেবেন। এগুলো সহজ, এগুলো তেমন আসে না। লায়ন, লায়নেস, একটা বইতেই কখনোই সব কিছু পড়তে হয় না। একটা বই অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকে, অনেক ইজি ইজি কিছু ইনফরমেশন দেওয়া থাকে, ওগুলো আসলে সব সব পরীক্ষার জন্য প্রয়োজন পড়ে না। গভর্নর, গভর্নেস, গভর্নেস, গভর্নর, গভর্নেস, এতটুকু লেখেন। সবাই শেষ হলে জানাবেন। নেট প্রবলেম আসলে এখন সারা বাংলাদেশে নেট প্রবলেম। ওয়াইফাইয়ের সমস্যা ছিল, আমি এখন ডাটা নিলাম রবিতে, প্রায় 15 GB, 16 GB ডাটা নিছি। তো এখন কিছু আবার কিছু ক্ষেত্রে আবার সিমও সমস্যা করে, মানে বর্তমানে ওই সিমে ওই 6 লাইন সমস্যার কারণে এখন বাংলাদেশে নেটওয়ার্ক সমস্যা। এটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সবার কি লেখা শেষ?
তারপরে লিখবেন বিদেশি, কিছু বিদেশি ওয়ার্ড আছে সেগুলো লিখতে হবে। এগুলো জাস্ট তেমন আসে না, তারপর লিখে দিচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটিক্স, তারপর সিজার, সিজার যেমন জুলিয়াস সিজার, ওই সময় রাজা রানীতে কিন্তু সিজার ব্যবহার হয়েছে। সিজার, সিজারিনা, সিজারিনা। তারপর দেখেন জোসেফ, জোসেফাইন, জোসেফ, জোসেফাইন, এটা এন, জোসেফাইন। এগুলো হচ্ছে বিদেশি। আশা করি সবার শেষ। তারপরে লিখবেন নিত্য পুরুষবাচক। নিত্য পুরুষবাচক, তার মানে এটা কোনো ফেমিনিন ফর্ম নেই। নিত্য পুরুষবাচক, অল টাইম ফেমিনিন। লেখেন নিত্য পুরুষবাচক শব্দ, যেমন চেয়ারম্যান, চেয়ারম্যান, কাওয়ার্ড, নাইট, নাইট হচ্ছে উপাধি, ওই যে বীর, ইংল্যান্ড থেকে যেটা ইংল্যান্ড রাজধানী উপাধি দেয় নাইট। তারপর হচ্ছে পার্সন, পার্সন হচ্ছে পাদ্রি, খ্রিস্টান পাদ্রি যেটা পার্সন। পিএ, অবশ্য পিএ খেয়াল করতে হবে। তারপরে জাজ, স্কোয়ার, টাইম, ডেথ। এই দুটো অল টাইম পুরুষবাচক, স্কোয়ার, টাইম, ডেথ। সবার শেষ হলে জানাবেন। টেইলরের নিচে একটা শব্দ ছিল, ওটা হচ্ছে উইজার্ড, উইচ, জেন্ডারের ক্ষেত্রে। নিত্য পুরুষবাচক লেখা শেষ। তারপর লেখা নিত্য স্ত্রীবাচক। নিত্য স্ত্রীবাচক, যেমন অ্যামাজন, ব্লন্ডি, ফ্লার্ট, নাটস। ফ্লার্ট, ফ্লার্টটা আসলে সবাই জানেন, ফ্লার্ট বলে সবাই ফ্লার্ট করে, আসলে ফ্লার্ট বলতে নর্মালি স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়, ফ্লার্ট। তারপর লেখেন নার্স, ফ্রুট, ফ্রুট অর্থ হচ্ছে হঠকারী, ফ্রুট মানে হচ্ছে হঠকারী, যে মিথ্যা বা মিথ্যার আশ্রয় নেয়, ফ্রুট। তারপরে ফিউ,
শ্রীবটা ইংলিশ উপন্যাসে পড়ছেন, ইংলিশ ইংলিশ লিটারেচারে এরকম আছে একটা চরিত্র, শ্রীবনে খারাপ মেয়েদের ক্ষেত্রে খারাপ চরিত্র হিসেবে ব্যবহৃত হয়। তারপরে সাইরেন, টার্মাগেন্ট। টার্মাগেন্ট হচ্ছে কলহপ্রিয় নারী, কলহপ্রিয়, যে ঝগড়া করাই পছন্দ করে, মানে ঝগড়া করাই যার সবচেয়ে পছন্দ। এই এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। অ্যামাজন, ব্লন্ডি, ফ্লার্ট, নার্স, প্রুড, শ্রিউ, সাইরেন, টার্মাগেন্ট, ভার্জিন, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক। ভালো করে দ্রুত লিখবেন। সেগুলো দ্রুত লিখলে এটুই করা যাবে। লেখার স্পিড বাড়াবেন, লেখার স্পিড যদি না বাড়ে তাহলে আপনার লিখিত পরীক্ষায় পিছিয়ে থাকবেন। লেখার স্পিড অবশ্যই করবেন। আমি যে লেখাগুলো লেখাচ্ছি সেটা অবশ্যই একটা নোট খাতায় আলাদা করে নোট করবেন, আলাদা নোট করবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। আমার অফলাইন ব্যাচে যারা পড়তেছে তারা সবাই আলাদা করে নোট করতেছে। আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো আলাদা নোট খাতা করবেন। পরীক্ষার আগে, যেমন পরীক্ষার 4-5 দিন আগে অবশ্যই শুধু নোটগুলো রিভিশন নিয়ে যাবেন। তারপরে লেখেন কমন জেন্ডার। সবচেয়ে ইম্পর্টেন্ট কমন জেন্ডার, যেটা অনেকে ভুল করেন বা পারেন না। কমন জেন্ডার, কমন জেন্ডার লেখেন স্পাউস, সিবলিংস, সিবলিংস ভাই বোন, ঠিক আছে। স্পাউস মানে স্বামী স্ত্রী বা জায়পতি, যেটা বলে জায়পতি দম্পতি, দ্বন্দ্ব সমাস এরকম আর কি। স্পাউস, সিবলিংস, চাইল্ড, পার্সন। খেয়াল রাখতে হবে, পার্সন পি আর সেটা হচ্ছে কমন জেন্ডার, আর পি এ আর সেটা হচ্ছে আবার আলাদা, সেটা হচ্ছে নিত্য পুরুষবাচক, খেয়াল রাখবেন। টিচার, টিচার বর্তমানে কমন জেন্ডার। টিচার, কালফ, ডিয়ার। ডিয়ার কোন নাউন, ডিয়ার আবার নাম্বারের ক্ষেত্রে আবার কোন নাম্বার, সেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। ডিয়ার একটু আগে নাম্বার পড়ালাম, নাম্বারের ক্ষেত্রে কি সিঙ্গুলার প্লুরাল, একই ফর্ম। হর্স, শিপ, ইনফ্যান্ট। লেখাটা দ্রুত লিখবেন। ইনফ্যান্ট, রাইটার, লয়ার, রাইটার, লয়ার, ফুল, অ্যাস, এনিমি, অরফেন, এটা হচ্ছে অরফেন, ও আর পি এইচ এন, অরফেন, এতিম। পিউপিল, পিউপিল মানে হচ্ছে ছাত্র বা অনুসারী, পিউপিল। তারপরে সার্ভেন্ট। এই শেষ। সবার কি লেখা শেষ? সবাই শেষ করবেন।
সবার লেখা শেষ হলে বলবেন। অনেকে বলতেছে ডান, শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আজকে নাম্বার আর জেন্ডার ছিল। এখন আপনাকে আইডেন্টিফাই, আপনারা লিখবেন কোনটা কোন জেন্ডার, পাশে লিখবেন। আমি লিখে দিচ্ছি, পাশে লিখবেন। এখন যে করালাম সেটার উপর ডিপেন্ড করে দেখি কে কতটুকু পারে। ইনস্ট্যান্ট পাশে লিখবেন যেটা কোন ধরনের জেন্ডার। দ্রুত লিখবেন। কেউ দেখে লিখবেন না, কেউ কিন্তু চিট করবেন না। পাশে শুধু জেন্ডার নাম লিখবেন। লিখে বলবেন কে কে লিখতে পারছেন। আমি অ্যান্সার বলে দিব, আপনারা খাতায় লেখেন পাশে কোনটা কোন জেন্ডার, কমন জেন্ডার, হ্যাঁ, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, পাঁচটা, এই পাঁচটা লেখেন। সবাই লিখতে পারছেন? এটা হচ্ছে ফেমিনিন, এটা ফেমিনিন, এটা ম্যাসকুলিন, এটা হচ্ছে কমন জেন্ডার, এটা কমন জেন্ডার, এটা নিত্য পুরুষবাচক। ঠিক আছে, ইনস্ট্যান্ট দেখলাম আপনার কতটুকু পারেন। ইনস্ট্যান্ট, এটা হচ্ছে ইনস্ট্যান্ট। আমি আজকের যে লেকচার তার উপরে করলাম। তো আজকে এই পর্যন্তই, ক্লাস এখানে শেষ। আজকে পরীক্ষা যারা দিয়েছেন অবশ্যই পরীক্ষাতে অবশ্যই কোনো অপশন থাকবে না, পরীক্ষাগুলো একটু খেয়াল রাখবে যে কোনো অপশন দিব না আমি পরীক্ষায়। কারণ হচ্ছে যেন আপনারা সেটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বা বিসিএস লিখিত নন ক্যাডার, ব্যাংক বা অন্যান্য 11 গ্রেড অডিটর, সিজি অডিটর সামনে পরীক্ষা দিবেন, বা আজকে ডাক বিভাগের যে ইন্সপেক্টর, পোস্টমাস্টার, এগুলো লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা এরকম আসতে পারে, জেন্ডার নির্ণয় করেন, সন্ধি বিচ্ছেদ করেন, সমাস নির্ণয় করেন, কারক নির্ণয় করেন। ঠিক আছে, এইভাবে আসবে। তো আমি আপনাদেরকে এইভাবে প্রস্তুতি করার চেষ্টা করতেছি যেন আপনার প্রস্তুতিটা খুব ভালো হয়, যেন আমি কোনো ক্লাস টেস্ট পরীক্ষায় কোনো অপশন দিব না, আপনারা ওভাবেই অভ্যস্ত হয়ে যাবেন আস্তে আস্তে। যেমন আজকে আমার অফলাইন ব্যাচের পরীক্ষায় একজন 100%, প্রায় 100% নাম্বার এসে পেয়েছে। আজকে লেকচার 2 ছিল, ওখানে সে 100%, আর বাকিরা 90%, 80% নাম্বার পেয়েছে। তার মানে ও ওরকম পরিশ্রম করেছে, এছাড়া এছাড়া তো পারা সম্ভব ছিল না। কোনো অপশন ছিল না, সরাসরি লিখিত ছিল, যেমন সংবিধান ছিল, হ্যাঁ, নাম্বার ছিল, এরকম এই দুইটা বিষয়, সন্ধি বিচ্ছেদ, সমাস, এগুলোর উপর আজকে পরীক্ষা ছিল অফলাইন ব্যাচে আর কি। তো ওখানে ওরা খুব ভালো করেছে। তো আপনারা আশা করি খুব ভালো করবেন, এই জন্য আপনারা অবশ্যই বিষয়গুলো গুরুত্ব দিতে পারবেন। গুরুত্ব যদি দেন, খুব ভালো করে শেষ করে রিভিশন দেন, তাহলে সেটা সম্ভব। অপশন ছাড়া পরীক্ষা দিতে গেলে আসলে খুব কঠিন হয়ে যায়, যেহেতু প্রিলিমিনারি দিবেন। কিন্তু আপনারা এইভাবে শিখলে বা এইভাবে যদি পরীক্ষা দেওয়া অভ্যস্ত হন, সেটা আপনাদের পরবর্তীতে লিখিত পরীক্ষা কাজে লাগবে। আজকে যারা পরীক্ষা দিলেন, আমি একটু পরে উত্তরপত্র পোস্ট করব, সেখানে কে কত পেলেন আপনার খাতায় নাম্বার সহ, কে কত নাম্বার পেলেন সেটা সহ লিখে দেবেন, কার কয়টা হয়েছে, কয়টা কাটা গেছে। হ্যাঁ, আপনাদের প্রতিটা 1 নাম্বার করে ধরে কত নাম্বার পেলেন সেটা বলে দিবেন। উত্তরপত্রের পোস্টে কমেন্ট করবেন।
যারা নতুন বা আপনাদের পরিচিত যারা আছে কোর্স করতে চাচ্ছে, আপনারা তাদেরকে ইনভাইট করতে পারেন, বা যারা উপযোগী মনে করতেছেন বা আমাকে চিনেন, যারা নতুন বা যারা প্রিলিমিনারি অনেকগুলো পরীক্ষা দিয়েও কোয়ালিফাই করতে পারছেন না, তারা প্রয়োজন মনে করলে এই কোর্সে ভর্তি হতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। নেক্সট ক্লাস আগামী রবিবার, কালকের পরের দিন নেক্সট ক্লাস। সবাই লেকচার 2 এর উপরে ভালো করে প্রিপারেশন নিয়ে লেকচার 3 এর শুরুতে আমি এই বিষয়গুলোর উপর পরীক্ষা নিব, নাম্বার আর জেন্ডারের উপর। সেম একই রকম, কোনো অপশন থাকবে না। ঠিক 9:30-এ পরীক্ষা শুরু হবে, 20 মিনিট টাইম, তারপর 9:50-এ বা 10টায় আমি লাইভে আসবো। আসসালামু আলাইকুম।